শালম ভাই ৮০,০০০ টাকা ভাই ফোন কিনছে লো একটা সেলফি তুলি। কেমন বুঝো? এই ছেলে, তুমি রহিমের ছেলে না? জি কাকা। মোবাইলটা তো খুব দামি মনে হইতেছে, এটা দামি হবে না, ৮০,০০০ টাকা দিয়ে কিনছে, সবাই কিনতে পারে নাকি? তাই নাকি? জি। আচ্ছা, ইদানিং তোমার আব্বা রহিম রে রাস্তায় রিক্সা টিক্সা চালাইতে দেখতেছি না, ঘটনা কি? আরে দেখবেন কি বা মিয়া, রিস্কা তাহন লাগতো না, রিস্কা বেচে তো আব্বা আমারও ফোন কিনে দিছে, যে তেরিং বেরিং করছিলাম। মানে তাইলে তোমাদের সংসার এখন কিভাবে চলতেছে? আরে সংসার না চললো, সংসার দেখি তোরে আমার মোবাইল লাগবে, এটা লাগে তো আব্বা আমার কিনে দিছে। আরে বাবা, না না, এটা তো আমি খুশি হইতে পারলাম না বিষয়টা। কে রে? তোমার আব্বা একজন গরিব মানুষ, রিক্সা চালায়া কটা ভাত খাইতো, সংসারের বাজার ঘাট করতো, আর এই টাকাটা দিয়া তুমি রিক্সাটা বেচে ফোন কিনাল্লা। এটা বাবা তুমি কি চিন্তা করে দেখছো অবস্থাটা? তোমার আব্বার অবস্থা এখন কি? রিক্সাটাই তো সে ঋণ করে কিনছিল। কথাটা আপনি ঠিক কইছেন কাকা। কাকা এইভাবে তো আমি কোনো সময় চিন্তা করে দেখছি না, আসলে আমি কাজটা খুব ভুল করছি বুঝছেন। তো কি কইয়াম, শখ লাগছেন তো, তা আসলে আমাদের মতো মানুষের লাগি এরকম শখ না। আচ্ছা আমি ভুল করছি, আপনি আমার ভুলটা ভাঙাই দিয়েছেন, আমি আজকে যাই আমার আব্বার কাছে আমি মাপ চাইম। শুনো ভাতিজা, আজকেই তুমি এই ফোনটা বিক্রি করবা, ৪-৫ হাজার যাই লস হোক, আবার তোমার বাপের রিক্সাটা কিনে দিয়া তোমার বাপের কাছে যাইবা, এরপরে আবার তোমার আব্বার কাছে মাপ চাইবা, ঠিক আছে বাবা? ঠিক আছে কাকা, আপনি আমার ভুলটা ভাঙাই দিয়েছেন, আমি তো ভুল করছি, এরকম ভুল যাতে আরো মানুষের না করে আমি আমার বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করে দেন। কাকা ভালো থাকেন আপনি, আপনি আমার ভুলটা ভাঙাই ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ।